চৌকো গলার মেক্সি কাটিং এবং সেলাই একদম সহজ নিয়মে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এবং এই রকমের চিকন একটি বেল্ট কিভাবে তৈরি করতে হবে, সেলাই করতে হবে তা একদম পানির মতো সহজ করে আমি বুঝিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ময়নার সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা যারা চৌকো গলার মেক্সি সেলাই করতে চান, কাটিং করতে চান এবং সেলাই করতে চান, তারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন। আশা করছি আপনারা খুব সহজ নিয়মেই এই মেক্সিটি কাটিং এবং সেলাই করতে পারবেন। তা প্রথমে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি 3 গজ 4 গিরা কাপড় আমি হাতার জন্য আগেই কাটিং করে আলাদা করে রেখেছিলাম। এখন এই কাপড়ের ভাঁজটি খুলে আমি লম্বা করে ভাঁজ দিয়ে নেব। এই কাপড়টিকে প্রথমে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। একদম লম্বা করে এই কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। আর বন্ধ সাইডটা আমার দিকে রাখবো এবং খোলা সাইডটি সামনের দিকে রাখবো। এই যে খেয়াল করে দেখেন, আমার দিকে বন্ধ সাইড আর এই দিকে বন্ধ সাইড, আর খোলা সাইড সামনের দিকে রয়েছে এবং অপর খোলা সাইড আরেক পাশে নিচের দিকে রয়েছে। তো এখন আমি প্রথমে মেজারমেন্টটা কিভাবে নেব, সেলাইয়ের জন্য প্রথমে 1 ইঞ্চি কাপড় রেখে নেব। সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় রেখে তারপরে এখানে 10.5 ইঞ্চিতে একটি দাগ দেবো। আমার এই মেক্সের বডির মাপ হবে 40, 42, 44 পর্যন্ত। তা আমি এখানে 10.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন মেজারমেন্টটি আমি কিভাবে নিয়ে নিয়েছি। প্রথমেই আমি গলার মেজারমেন্টটা বের করে নেব। সেই জন্য আমি এখান থেকে 1 ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর 10.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। ফিতাটিকে এভাবে সামনে থেকে ধরতে হবে। তারপরে যে দাগ দিয়েছিলাম সেই দাগ থেকে 2 ইঞ্চি দূরে আরেকটি দাগ দেব। এইটাই হচ্ছে আমার গলার মেজারমেন্ট। এখন এখানে আমি লম্বা করে আরেকটি দাগ দিয়ে নেব। তারপরে আমি এক শেপ কাটের সাহায্যে আরেকটি লম্বা দাগ দিয়ে নেব। এখানে দেখেন আমি কিন্তু বডির মেজারমেন্ট বের করে ফেলেছি। বডির মেজারমেন্ট বের করে তারপর সেখান থেকে আমি 2 ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে লম্বা করে গলার মাপ বের করে নিয়েছি। এখন আমি শোল্ডারের জন্য 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপরে হাতার যে লম্বার মাপ সেটা আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন এখানে আমি লম্বা করে দাগ দিয়ে তারপরে হাতার শেপটি দিয়ে নিচ্ছি। এখন আমি গলার কাপড়টি কাটিং করে আলাদা করে নেব। আমরা যে দাগ দিয়ে নিয়েছি এই দাগে দাগে কাপড়টা কাটিং করব। তারপরে শেপে শেপে হাতার কাপড়টা কাটিং করে নেব। এখানে 1 ইঞ্চি কাপড় রেখেছিলাম, সেখানে আমি একটি কাটমার্ক দিয়ে দেব। শোল্ডারটা কাটিং করে নেব। আমাদের কিন্তু মেক্সি কাটিং করা হয়ে গেছে। পানির মতো সহজ মেক্সি কাটিং করা। আপনারা যারা চেষ্টা করছেন বা মনে করেন যে মেক্সি কাটিং করা অনেক সহজ, আসলে না। আপনারা একবার যদি ভিডিওটা খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে মেক্সি কাটিং কত সহজ। তো এই যে দেখেন আমার কিন্তু মেক্সি কাটিং করা হয়ে গিয়েছে। আশা করছি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা খুব সহজ করেই মেক্সি কাটিং এবং সেলাই করতে পারবেন। গলা থেকে যে কাপড়টুকু বের হয়েছিল সেই কাপড়টুকু থেকে এখন আমরা চিকন যে বেল্টটা সেলাই করব সেই বেল্টটা এখন কাটিং করে নেব। এখানে 1.5 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নেব। তারপরে লম্বালম্বি করে এই দাগটি দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে আমি কাপড়টি কাটিং করে নেব। এখানে কিন্তু ডাবল ভাঁজে আছে। এখান থেকে 2টা বেল্ট বের হবে, চিকন চিকন বেল্ট 2টা বের হবে। আর বেল্টের লম্বা যা আছে তাই নিয়ে নিয়েছি আর চওড়ায় দিয়েছি 1.5 ইঞ্চি। এখন এই কাপড়টিকে আমি আবার 4 ভাঁজ দিয়ে নিয়েছি। গলার যে পট্টি কাটতে হবে সেই পট্টির জন্য আমি 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে গলার পট্টির জন্য আমি 4 ভাঁজে দিয়ে 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি আর লম্বায় নিয়েছি 5 ইঞ্চি। এই কাপড়টিকে এখন আমি কাটিং করে নেব। একদম সহজ নিয়মে কিন্তু আমি মেক্সিটি কীভাবে কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখেন আমি কিন্তু গলার কাপড়টাও কাটিং করে নিয়েছি। এখন হাতাটা কাটিং করে নেব। হাতার কাপড়টি আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। তা প্রথমে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে নেব। তারপরে আমি 7 ইঞ্চি নেব লম্বা, আর বাকি কাপড়টা আমি মুহুরি ভাঙার জন্য নিয়ে নেব। তো এখানে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি। আর মেক্সির হাতার জন্য নিয়েছিলাম 6.5 ইঞ্চি, এখানে নিয়েছি 8 ইঞ্চি। হাতার মুহুরিতে আমি 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপরে লম্বা করে সবগুলো দাগ টেনে নেব। এই শেপটা সুন্দর করে ঘুরিয়ে দিয়ে তারপর আমি কাপড়টা কাটিং করে নেব।
দেখতে পাচ্ছেন আমার হাতাটাও কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে। তা আমাদের কাটিং করা হয়ে গেছে, এখন চলে যাব সেলাই করতে। তা প্রথমে আমি মেক্সির যে গলার কুচিটা, সেই কুচিটা আগে দিয়ে নেব। এই কুচিটা আপনারা অনেকেই অনেক কিছুর সাহায্যে দিতে পারেন, কাটারের সাহায্যে, নিডলের সাহায্যে কিংবা ভোমরের সাহায্যে। তা আমি যেহেতু সবসময় ভোমরটাই ব্যবহার করি, সেই জন্য আমি ভোমর দিয়ে কুচিটা দিয়ে নিচ্ছি। আর এই কুচিটা দেওয়ার পর আপনাদের খেয়াল রাখতে হবে গলার মেজারমেন্ট। গলার মেজারমেন্টটা 100% আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট গলা হবে। তা এই যে দেখতে পাচ্ছেন আমি গলার মেজারমেন্টটা করে নিয়েছি। এখানে 4 ইঞ্চি থাকতে হবে। সেলাইয়ের পর 2 সাইড থেকে আরও হাফ ইঞ্চি করে বেড়ে যাবে। তো গলাটা একটু বড় হয়ে গেছিলো, সেজন্য সেলাই দিয়ে আরেকটা সেলাই দিয়ে আমি কুচিটা আর একটু ছোটো করে নিয়েছি। আরেকটি পার্টও আমি একইভাবে কুচিগুলো দিয়ে নেব। আপনারা গলার মেজারমেন্টটা কীভাবে মানে পারফেক্ট করবেন, গলার কুচিটা দেওয়ার পরে আপনারা মেজারমেন্ট করবেন যে 5 ইঞ্চি যদি গলার পুট রাখেন, তাহলে আপনাদের থাকতে হবে 4 ইঞ্চি। সেলাই করার পর আরও 1 ইঞ্চি 2 পাশ থেকে বেড়ে যাবে, সেই জন্য আপনারা 4 ইঞ্চি রাখবেন। তো এই যে দেখেন আমি মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি, এখানে 4 ইঞ্চি আছে। আমি যখন গলার পট্টিটা জয়েন করব তখন 5 ইঞ্চি হয়ে যাবে। তো এখন আমি পট্টির সাইডগুলো চিকন করে সেলাই করে নেব। আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু অনেক পয়েন্টগুলো মিস করে যাবেন। সেজন্য রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন। আর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। গলার পটিগুলো চিকন করে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি মেক্সির সাথে পটিগুলো জয়েন করে নেব। একদম সহজ নিয়মেই কিন্তু পটিগুলো জয়েন করা হয়ে যাচ্ছে। আপনি যদি গলার মেজারমেন্টটা ঠিক রাখতে পারেন তাহলেই কিন্তু পটিগুলো খুব সুন্দরভাবে জয়েন করা হয়ে যাবে। কেননা আপনার মেজারমেন্ট গলার পটিতেও যা আছে মেক্সিতেও তাই আছে। যদি কোনোটা কম বেশি হয় তাহলে কিন্তু এই যে এত সহজভাবে আপনি জয়েন করতে পারবেন না। তো আমার পটিগুলো জয়েন করা হয়ে গেছে। এখন আমি এই কোনাগুলো কাটিং করে নেব। এই 2টা কোনা একটু কাটিং করে নেব, যাতে খেয়াল রাখতে হয় সেলাই না কাটে। তা কাটিং করা হয়ে গেলে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। এই যে দেখেন 2 সাইডেরই কোনাটা আমি কাটিং করে নিয়েছি। এখন চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এই কাপড়টাকে সুন্দর করে উল্টিয়ে তারপর শোল্ডার জয়েন করে নেব। শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন আমি গলার যে সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে নেব। এই কুচিগুলো যখন আপনারা সেলাই করবেন, পটিগুলো যখন আপনি মিক্সির সাথে সেলাই করবেন তখন কুচিগুলো সুন্দর করে বসিয়ে নেবেন হাত দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন যখন আমি কুচির সাইডে সেলাই করতে চলে আসছি তখন কিন্তু আমি কুচিগুলো হাতের সাহায্যে সুন্দর করে বসিয়ে নিয়েছি। এলোমেলো হয়ে গেলে কুচিগুলো আসলে দেখতেও ভালো দেখা যায় না, ফিনিশিংটাও ভালো আসে না। অবশ্য কাজ নিজের খুব আগ্রহ দিয়ে করতে হয়, তাহলেই কিন্তু কাজের ফিনিশিং, কাজের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায়। এই যে দেখেন আমি কিন্তু গলার কাজটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমি চিকন যে বেলটা আছে সেই বেলটা জয়েন করে নেব। তার আগে আমি চিকন বেলটা নখের সাহায্যে এভাবে ভেঙে নেব, তাহলে সেলাই করতে অনেকটাই সহজ হবে।
আমি দুইটা বেল্টই কিন্তু এইভাবে নখের সাহায্যে ভেঙে নিয়েছি। এখন আমি একদম গলার সোজাসুজি রেখে এইভাবে চিকন করে সেলাই দিয়ে নেব। একটি চিকন সেলাই দেওয়া হয়ে গেছে, আমি আরেকটি সেলাই দিয়ে তারপর পুরোটা আটকে নেব। এক সাইড কিন্তু আমার জয়েন করা হয়ে গেছে, আমি আরেক সাইডেও বেল্টটি জয়েন করে নেব। এই কুচির সাইডগুলো সুন্দর করে চেপে ধরে তারপরে সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমার দুই সাইডে বেল্টটা জয়েন করা হয়ে গেছে। এখন আমি বাড়তি যে কোনাগুলো বের হয়েছে সেই কোনাগুলো কাটিং করে নেব। তো এই যে দেখেন আমার কিন্তু বেল্ট জয়েন করা হয়ে গেছে, এখন আমি সাইড জয়েন করে নেব। সাইড জয়েন করার আগে আমি অবশ্যই মেজারমেন্টটা ঠিক আছে কিনা তা একবার মেপে নিলাম। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটা, যদি আমার ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেননা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে এবং আমিও খুব আগ্রহী হব আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তো এই যে দেখেন আমার কিন্তু সাইড জয়েন করা হয়ে গেছে, আমি আরও একটি সাইড একইভাবে জয়েন করে নিচ্ছি। তারপর আবার আরেকটি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমরা হাতার কাজটি করে নেব। হাতাটা চিকন করে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি ভেঙে তারপর 1 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে সেলাইটা করে নেব। আমি কিন্তু হাতাটি সেলাই করে নিয়েছি। এখন হাতার মুহুরিতে 6 ইঞ্চি রেখে নেব। 6 ইঞ্চি রেখে তারপরে আমি সেলাই করে নেব। আর এভাবে মেক্সির সাথে মেজারমেন্টটা করে নেব, তাহলে জয়েন করার পর আর অর্ধেকে গিয়ে খুলতে হবে না। আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। এখন হাতাগুলো উল্টিয়ে তারপর আমি মেক্সের সাথে জয়েন করে নেব। তা আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখতে পারে এবং শিখতে পারে। তা হাতাগুলো জয়েন করা হয়ে গিয়েছে। তা মেক্সির যে মুহুরিটা, এই মুহুরিটা সেলাই করেছি, আমি ভিডিও করেছি, কিন্তু আমার ফোন স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ভিডিওটি আর শো করেনি। তো যাই হোক, আপনারা এই যে দেখতে পাচ্ছেন মেক্সির কমপ্লিট লুক। আপনাদের কাছে এই মেক্সিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি আপনারা এই মেক্সিটি খুব সহজভাবেই ঘরে বসে তৈরি করতে পারবেন। তা আপনারা সবাই ভালো থাকবেন এবং অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য। আর আপনারা যদি কোনো কিছু কাটিং এবং সেলাই করা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।